সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা আপনারা শুনছেন, আজকে আমার যে বিষয় তা হলো আত্মাতে আমরা আব্বা পিতা বলে আমরা ডাকিয়া উঠি। অর্থাৎ আমরা আত্মার সাহায্য দ্বারাই কিন্তু আমরা পিতাকে, আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলে আমরা ডাকিয়া উঠি। অর্থাৎ তিনি আমাদের প্রকৃত পিতা, সেই হিসাবে আমরা পিতা ঈশ্বরকে আমরা ডাকি। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। রোমিও তার 8 অধ্যায় 15 পদ। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের সর্বশক্তিমান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আজকে আবার এই একটি নতুন দিন তুমি দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। এবং প্রভু, তোমার আত্মা যখন আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি, সে বিষয় প্রভু তুমি আরেকটিবার আমাদেরকে বুঝতে সাহায্য করো, যে প্রভু এই বিষয়ে যে গূঢ়তত্ত্ব, যে মানে বা অর্থ কি বোঝায়, সেগুলো বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলে, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি, আমেন। অর্থাৎ প্রথম যে বিষয় আমরা যদি দেখি, যে ঈশ্বর তিনি বলছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। অর্থাৎ দাসত্বের আত্মা যারা পায়, তারা পিতা ঈশ্বরের সম্মুখে তারা সাহস পায় না, সাহস করে পিতা ঈশ্বরের সঙ্গে নিজেকে ঈশ্বর বলে বলার সাহস পায় না। অর্থাৎ যারা দাসত্বের আত্মা, তারা কিন্তু পিতা ঈশ্বরকে ভয় পায়। তাই দাসত্বের আত্মা যাদের মধ্যে থাকে, তারা কি করে? ভয় করে। কিন্তু যখন আমরা পিতা ঈশ্বরের আত্মা অর্থাৎ দত্তক পুত্রতার আত্মা আমরা পাই, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আত্মা যখন আমাদের জীবনে কার্য করে, তখন আমাদের জীবনে সাহস থাকে। হালেলুয়া। তাই আমরা সাহস করে সত্যময় পিতা ঈশ্বরকে আমরা ডাকি, তাকে আমরা আমাদের কাছে আমাদের সমস্ত প্রার্থনার সকল তার কাছে আমরা বলি। এই হলো দত্তক পুত্রতার আত্মা, যেটা হলো সাহসের আত্মা। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছে যে তোমরা আর ভয় করবে না, তোমাদের আর দাসত্বের আত্মা নেই, কিন্তু তোমাদের কাছে যে আত্মা আছে সেটা হলো দত্তক পুত্রতার আত্মা, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আত্মা, যে আত্মাতে আমরা আব্বা পিতা আমরা বলে ডাকিয়ে উঠি। আর যখন প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমাদের কাছে কার্য করে আমাদের জীবনে, তখন আমরা পিতা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকিয়ে উঠি। অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা, সে পুত্র যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরকে পিতা, হে পিত বলে ডেকে ওঠেন। অর্থাৎ সেই ঠিকভাবে প্রভু যীশু খ্রিস্ট পিতা ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকিয়ে ওঠেন, সঠিকভাবে আমরাও যখন সেই আত্মা আমরা পাই আমাদের জীবনে, তখন আমরা পিতা ঈশ্বরকে আব্বা পিতা আমরা বলে ডাকিয়ে উঠি। অর্থাৎ সত্যময় সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরকে আমরা তার যে গৌরব, যে মহিমা, তাই আমরা দিতে আমরা পারি, তাকে ধন্যবাদ আমরা তখন আমরা দিই, কারণ তিনি আমাদের প্রকৃত আব্বা পিতা। হালেলুয়া। তাই সঠিকভাবে আজকে আমরা এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা বুঝতে পারি। তাই আজকে আমাদের মনে রাখতে হবে যে তিনটি বিষয় এখানে আছে, যে বিশ্বাসীরা ঈশ্বরের সন্তান, বিশ্বাসীরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে, মনে রাখবেন যে আপনারা ঈশ্বরের সন্তান। যখন আমরা পিতা ঈশ্বরকে আব্বা পিতা বলে আমরা ডাকি, তার মানে কি আমরা ঈশ্বরের সন্তান। তাই আমরা যখন পিতা ঈশ্বরকে আব্বা পিতা ডাকিয়া উঠছি, যখন আমরা
পিতা ঈশ্বরকে পিতা বলে ডাকি, তখন মনে রাখবেন ঈশ্বরের সন্তান আমরা হয়ে যাই। আর ঈশ্বরের সন্তান আমরা যখন আমরা হই, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে তিনি পরিচালনা করেন, আমাদেরকে তিনি তার যে সঠিক পথ সেই পথে আমাদেরকে চালনা করেন। আর 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদেরকে তিনি দাসত্ব থেকে মুক্ত করেছেন। আমাদের জীবনে আর কোনো দাসত্বের ভয় আর থাকবে না, কারণ পিতা ঈশ্বর যখন আমরা পিতাকে আব্বা পিতা বলে ডাকিয়া উঠি, আত্মাতে আমরা যখন আব্বা পিতা বলে ডাকিয়া উঠি, পিতা ঈশ্বর কিন্তু আমাদের দাসত্ব জীবন থেকে মুক্ত করেছেন। দাসত্বেও আর আমাদের জীবনে বেশি দিন কার্য করতে পারবে না, তাই দাসত্বের ভয় আর আমাদের জীবনে বেশি দিন থাকবে না। যখন আমরা আব্বা পিতা, হে আমাদের আব্বা পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি, যখন আমরা আব্বা পিতা বলে আমরা যত ডাকবো, পিতা ঈশ্বর আমাদের জীবন থেকে দাসত্বের যে কার্য সকল দূর করবে। হালেলুয়া। তাই মনে রাখবেন যে পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলছে যে তোমার জীবনে আর দাসত্বের কার্য থাকবে না, কিন্তু পিতা ঈশ্বরের কার্য থাকবে, আব্বা পিতার কার্য থাকবে। হালেলুয়া। 3 নম্বর বিষয়, আব্বা পিতা বলা মানে আমরা ঈশ্বরের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পিতার সঙ্গে একটা সম্পর্ক, একটা গভীর সম্পর্ক, যেমন পিতা পুত্রের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেই গভীর সম্পর্ক, একটা সেই সম্পর্কের টান কিন্তু আমাদের পিতা ঈশ্বরের সঙ্গে তৈরি হয়ে যায়। আর যত আমরা আব্বা পিতা বলবো, পিতা ঈশ্বরের সঙ্গে কিন্তু একটা পিতা পুত্রের যে গভীর সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হবে, এবং পিতার সঙ্গে আমরা ততটা গভীর ভাবে আমরা কথা বলতে পারবো, ততটা পিতা ঈশ্বর তিনি আমাদের বুঝবেন এবং আমাদেরকে পিতা ঈশ্বর সেইভাবে সুন্দরভাবে চালনা করবেন। যেমন একজন পিতা তার পুত্রকে সুন্দরভাবে চালনার চেষ্টা করে, সুন্দরভাবে সমস্ত কিছু যুগিয়ে দেওয়ার চেষ্টা করে, পিতা ঈশ্বর তিনি আমাদের যুগিয়ে দেবেন। হালেলুয়া। তাই আসুন আমরা আরেকবার আত্মাতে আমরা বলে ডাকিয়া উঠি, হে আমাদের আব্বা পিতা, তোমায় ধন্যবাদ দিই, তোমায় গৌরব দিই, তুমি মহিমার যোগ্য, তুমি গৌরবের যোগ্য, তুমি ধন্যবাদের যোগ্য, তুমি প্রশংসার যোগ্য, তুমি একমাত্র গৌরবের যোগ্য। হালেলুয়া পিতা। তাই প্রভু আমাদের সমস্ত আত্মা দিয়ে তোমার সেই দত্তক পুত্র আত্মা আমাদের জীবনে কার্য করো পিতা। হে আমাদের আব্বা পিতা, যাতে তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা পিতা করতে পারি, তোমার ধন্যবাদ করতে পারি প্রভু, তোমাকে যাতে আমরা না ভুলি প্রভু, সেই অনুগ্রহ দয়া তুমি দাও। তোমার সেই ইচ্ছুক আত্মা দ্বারা আমাদের ধরে রাখো পিতা, এবং প্রভু গো, তোমায় যাতে তোমার চরণ তলে আমাদের জীবনকে প্রভু সারা জীবন সমর্পিত রাখতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি আমাদেরকে পরিচালনা করো পিতা, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, তুমি আমাদের সমস্ত কার্যে তুমি হস্তক্ষেপ করে পরিচালনা করো পিতা। তোমায় ধন্যবাদ দিই, তোমায় গৌরব দিই, তোমার মহিমা দিই আরেকটি বার। হে আমাদের আব্বা পিতা, তোমার চরণ তলে আমাদের সমস্ত জীবন সমর্পিত করি, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু।